হ্যালো বন্ধুরা, আজ আমি বাজার থেকে অনেক ফুল এনেছি। তো এভাবে এগুলোকে কিভাবে 2 মাস 2 সপ্তাহ ভালো রাখবো, তার জন্য কিছু এক্সপেরিমেন্ট বলতে পারেন। আর করছি এই একটাতে আমি দিচ্ছি ফিটকিরি। তো এটাতে কিছু ফুল রাখবো, অনেক ফুল এনেছি পুজোর জন্য, আর কিছু নিজের টেবিলে সাজাবো। তো যাই হোক, যেগুলো বড় বড় স্টিক আছে সেগুলো তো জলে দিলে থেকে যাবে, যেগুলো স্টিক কম আছে সেগুলোকেও কিভাবে আমি অ্যারেঞ্জ করছি দেখুন। তো এই দেখুন, ভিনিগার একটা তো ফিটকেরিতে রাখলাম, দেখব কোনটা বেশি ভালো থাকে, তাহলে বুঝবো যে আমার এটাই ঠিক। তবে আমি অনেকবার রেখেছি আগে ভিনিগারে, তো ওটাই ভালো থেকেছে। 2 সপ্তাহ কিচ্ছু হয় না। জলে বোতলে, কাচের বোতলের করে যদি স্টিক থাকে, মানে ওর যদি স্টেমটা থাকে, তাহলে ওই স্টেমটা ডুবিয়ে রাখলে ও 2 সপ্তাহ 1 মাসের মতো ভালো থাকে। রজনীগন্ধাও এইভাবে রেখে দেখেছি, ওই ফুলগুলো এক একটা ফুটতে থাকে, তারপরে 1 মাস যথেষ্ট, 1 মাসের বেশি থাকে না। তো এই দেখুন, এগুলো সব নানা রকম জলে রাখলাম। একটাকে ভিনিগার জলে রাখলাম, একটা ফিটকিরি, এইভাবে রাখলাম। তো আর এই যে এটা ঝুড়িটাতে অ্যারেঞ্জ করেও রেখেছি, কিভাবে করছি দেখাচ্ছি। তো বন্ধুরা, আজ সাথে থাকো। তো দেখো, আমি ব্যাঙ্গালোরে প্রচুর ফুল পাওয়া যায়, আর এখানে ওজনে ফুল পাওয়া যায়। তো আমি হাফ কেজি এনেছি, হাফ কেজি মাত্র 20 টাকা। এখানে ফুলের দাম, একটা মার্কেট আছে, এমনি মার্কেটে 80 টাকা কিলো, 100 টাকা কিলো, কিন্তু একটা ফুলের মার্কেট আছে, ওখানে 40 টাকা কিলো, 30 টাকা কিলো পাওয়া যায় গাঁদা ফুল। আজ গাঁদা ফুল নিইনি, গাঁদা ফুল 30 টাকা কিলো ছিল। আজ গোলাপ নিলাম আর চন্দ্রমল্লিকা নিলাম। কত ফুল নেব ওটা, তা খারাপও হয়ে যাবে, আর 2 সপ্তাহ ফ্রেশ নেওয়াই ভালো। তাই একরকম এই 2 রকম মিলিয়ে নিলাম, চন্দ্রমল্লিকা আর গোলাপ, হলুদ গোলাপ, লাল গোলাপ। আর এদিকে চন্দ্রমল্লিকা, হলুদ চন্দ্রমল্লিকা, আর এইটা হলুদে আর হালকা লালে কালারটা, ঠিক কালারটা কি বলতে পারবো না, যাই হোক মানে একটু ইয়েলোইজ রেড, তো মিক্স কালার। তো ওটা নিয়েছি। তো এগুলো কীভাবে রাখছি দেখো। আর ফুল তো নানা রকম পাওয়া যায়, আমি এটাই নিলাম। অনেক কালারের ফুলও পাওয়া যায়, তো বেগনি নানা রকম। তো এটা পুজোর জন্য ভালো, আর ঘর সাজাতেও ভালো। তো এই যেগুলো ছোট ছোট ডান্টি, সেগুলোকে এই একটা কার্ডবোর্ড কেটে নিলাম, দিয়ে ওটার মধ্যে সবগুলোকে আঁটিয়ে দিলে না জলের মধ্যে রাখবো, কারণ এমনি লম্বা থাকবে না, যেহেতু ওটা খুব একটা স্টেমটা বড় নয়। তো এটা জলে দিলে হয় জলের ভেতরেই চলে যাবে, নয় পড়ে যাবে। তো সেইভাবে এইভাবে ওগুলোকে আটকে দিচ্ছি, যাতে ও ঠিকঠাক এক জায়গায় থাকে। তো এইভাবে সব ফুলগুলোকে সাজাচ্ছি। এত ফুল ঠিক করে নষ্ট হয়ে গেলে খারাপ লাগবে, তাই সাজিয়ে রাখছি। তো ফুলগুলো আমি কাল রাত্রিবেলা এনেছিলাম। এখানে একটা বিরাট বড় মার্কেট আছে, ওখানে মার্কেট বসে বৃহস্পতিবার, ওখান থেকেই আনি। ওখানে মানে ওটা বলতে পারেন হাট বসে আমাদের দেশি ভাষায়। তো এই হাট থেকে এনেছি। তো যাই, এই ফুলগুলোকে আমি সব রেখে নিচ্ছি। তো ওখানে সব কিছু অনেক এক ট্রাক করে ফুল আসে, ছোটো ট্রাকের, যেগুলো ওই ছোটো ট্রাকগুলো। তো ওই এত ফুল তো ওরা কম দামে না দিলে কে কিনবে, আর ওরও নষ্ট হয়ে যাবে। যাই হোক, আমি 20 টাকায় হাফ কিলো সব মিলিয়ে নিলাম, সব মিলিয়ে দিয়েছে। আর কেউ কেউ একটাই ফুল দিচ্ছে, মানে একরকমই। তো আমি সব মিলিয়ে নিলাম, কারণ সব মিলিয়ে ঠাকুরের ফুল সাজাতে ভালো লাগে। তাই জন্য আমি চন্দ্রমল্লিকাগুলোকে এইভাবে রাখছি। একটা ভিনিগারে রাখলাম, একটা ইয়েতে রাখলাম, হ্যাঁ, ফিটকারিতে। আর অ্যাসপিরিন ট্যাবলেটেও রাখা যায়, কিন্তু আজকে আর রাখিনি, অন্য কোনো দিন রাখবো। তো ওটা তখন দেখবো কতদিন ঠিক থাকে। আর কিছু কিছু প্লেন জলেই রেখেছি। আর এইভাবে সবগুলোকে সাজিয়ে রাখলাম, প্লেন জলেও রেখেছি। তো এগুলো সব প্লেন জলে রেখেছি। তো দেখবো কোনটা ভালো থাকে বেশি।
তো এইগুলো তো রোজই আমার পুজোতে লেগে যাবে, যেগুলো ছোট ছোট স্টেম আছে, আর যেগুলো একটু বড় স্টিক আছে ওগুলোকে আমি সাজিয়ে রেখেছি টেবিলে। তো এইভাবে আজ ফুলগুলো সবকে রাখলাম, কিছু ভগবানের ঠাকুরকে চাপিয়ে পুজো করলাম। রাত্রেও পুজো করেছি বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার আমি ফুল আনি। তো এত ফুল দেয় না, রজনীগন্ধাও দিয়েছে, কিন্তু রজনীগন্ধা খোলা খোলা দিয়েছিল, সবগুলো ঠাকুরকে দিয়ে দিয়েছি। আর এই টেবিলে রাখলাম বন্ধুরা, এই দেখুন কিছু ফুল, আর কিছু ফুল ঠাকুরকে দিয়েছি, আর কিছু ঠিক করে রেখেছি। ধন্যবাদ ফ্রেন্ড, আজ এতটাই। ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।